সারানিতে বিচ যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। পন্ডিচেরি দ্বিতীয় দিনে দ্বিতীয় পর্বে আপনারা আজকে আমার সাথে আছেন বলে আমি সত্যি খুশি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন যাচ্ছি সারানিতে বিচ। ওই বিচে দূরত্ব হচ্ছে হোয়াইট টাউন থেকে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার। আমি হেঁটে আসছি 1 কিলোমিটার। হেঁটে দুপুরের সকালের খাবারটা খেয়ে নিলাম। পোঙ্গাল খেয়েছি। পোঙ্গালটা হচ্ছে তামিলনাড়ুর একটা সেলিব্রেশনের নাম, একটা ডিশ, একটা খাবারের নাম পোঙ্গাল। ওইটা দিয়ে তোমার মানে বছরে একটা সময় পোঙ্গাল, এরপরে কাউ পোঙ্গাল, মানে হ্যাপি পোঙ্গাল বলে তারা সবাই সেলিব্রেশন করে। ওটা থেকে নেমে গেলাম সারানিতে বিচ। এখন বর্তমানে যে বিচে যাচ্ছি সেটা হচ্ছে সানরাইজ পয়েন্ট বলা যায়। সেরানিতে বিচ পন্ডিচেরির অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ সৈকত হিসাবে পরিচিত। শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর স্বচ্ছ নীল জল ও সোনালী বালির জন্য বিখ্যাত সেরানিতে বিচ। শহর থেকে অটো ভাড়া সেরানিতে বিচ পর্যন্ত 150 রুপি। এই বিচে ফরেনারদের বেশ আনাগোনা দেখা যায়, এমনকি এইখানে সার্ফিং করার বেশ ভালোই সুবিধা আছে। Yeah, take the boat. Wanna jump? Come. Take it. Ole, baby's coming. Big wave. Look at the wave. Oh, oh. Jump, 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 jump. আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, হয়তো আইলাম সাগরে, হয়তো আইলাম সাগরে। পন্ডিচেরি সারানিতে বিচ। তাসরিফের গানটা একটু একটু পাড়িয়ে বলেছি, ভুল তো হয়েছেই স্বাভাবিক। আর সাগর পাড়ে হাঁটতেই ভালো লাগে। কিছুক্ষণ পরে পরে ঢেউগুলো দৌড় দেয়, মানে তাড়া করে উপরে উঠে আসে কোনো কোনো ঢেউ। এই যে দেখেন, এই যে সারানিতে বিচ ভ্রমণ শেষ। এখন বিচ, সমুদ্র পাড়ে যতই হাঁটবে তত বিচ পাওয়া যাবে। এখন চলে যাব অরোভিল মাতৃমন্দির। ওইখান থেকে পায়ে হেঁটে 1 কিলোমিটার চলে আসছে রোড থেকে। রোডে আসার পরে লোকেশন অনুযায়ী আমি যাচ্ছি। আর পরে পয়েন্টে চলে আসলাম। এদিক দিয়ে বাস যায় না, বেশিরভাগ সময় স্কুটি দেখা যায় যারা ভাড়া করেছে, অটো আর প্রাইভেট কার। এটা হচ্ছে মাতৃমন্দির, অরোভিল মাতৃমন্দির। তো এখানে 200 রুপি দিয়ে এখান থেকে 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার জায়গা। প্রিয় ভিউয়ার্স, এখন তো যাচ্ছি মাতৃমন্দির, যেটা অরোভিল মাতৃমন্দির হিসেবে পরিচিত। পন্ডিচেরি থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত অরোভিল মাতৃমন্দির। অরোভিল গ্রাম তামিলনাড়ু পন্ডিচেরি সীমান্তে অবস্থিত একটি বিশেষ গ্রাম, যা 1968 সালে মা মীরা আলফাসা প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি আন্তর্জাতিক শান্তিনগরী, যেখানে জাতি, ধর্ম, বর্ণ বা জাতীয়তার ভেদাভেদ নেই। অরোভিল মাতৃমন্দিরের সামনেই নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা আছে, ভিতরে গাড়ি প্রবেশ নিষিদ্ধ। অরোভিল মাতৃমন্দিরে এন্ট্রি করছি, পায়ে হেঁটে যেতে হবে। পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করার পরেই হাতের ডান পাশে দেখা যাবে ইনফরমেশন সেন্টার। ইনফরমেশন সেন্টারে আপনি অরোভিল মাতৃমন্দিরের ডেমো, এমনকি অরোভিল মাতৃমন্দিরের সব ইতিহাস প্রকাশ করা আছে। এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এমনকি এখানে ভিডিও ফুটেজের মাধ্যমেও
প্রকাশ করা হয় অরোবিলের ইতিহাস। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে অরোবিল মাতৃমন্দিরের ডেমো ডিজাইন। এটা দেখলে একটু হলেও অনুভব করা যায় এর ভিতরের আর্কিটেক্ট ডিজাইনটা কতটুকু সুন্দর। ভিউয়ার্সদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, সরাসরি অরোবিল গ্রামে ঢোকা যায় না, সেটার জন্য আলাদা পারমিশন প্রয়োজন। অরোবিল মাতৃমন্দিরে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য অরোবিল কর্তৃপক্ষের পক্ষ থেকে গাড়ি সার্ভিস দেওয়া আছে। সম্পূর্ণ বিনামূল্যে এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। অন্যথায় আপনি যদি পায়ে হাঁটেন 1.5 কিলোমিটার দূরত্বে আপনি পৌঁছে যাবেন অরোবিল মাতৃমন্দির ভিউ পয়েন্ট। ভিউয়ার্সদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনি যদি অরোবিল ঘুরতে আসেন, শুধুমাত্র অরোবিল মাতৃমন্দির ভিউ পয়েন্ট পর্যন্ত আসতে পারবেন। অনেক ভিডিওতে দেখতে পাওয়া যায় অনেকেই বলে অরোবিল গ্রামে এসেছেন। অরোবিল গ্রাম ঘুরতে হলে যে পারমিশনটা প্রয়োজন সেটার জন্য অনেক লম্বা একটা প্রসেস এবং অনেক ফর্মালিটিজের প্রয়োজন আছে। পারমিশনের কথা তো বাদই দিলাম, এইখানে যাতায়াত এমনকি প্রবেশের জন্য যে পাসটা নিতে হয় সেটাও বিনামূল্যে পাওয়া যায়। অরোবিল গ্রামে ধর্ম নিয়ে নেই বাড়াবাড়ি, এমনকি নেই রাজনৈতিক কোনো স্থান। আমি এখন পৌঁছে গেছি মাতৃমন্দির ভিউ পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন স্বর্ণগোলক আকৃতি মন্দির। এটি একটি বিশাল সোনালী গম্বুজের মতো দেখতে, যা সূর্যের আলোয় ঝলমল হয়ে ওঠে। এই মন্দিরটির ভিতরে একটি শান্ত পরিবেশ রয়েছে, যেখানে 50টি দেশের প্রায় 4000 মানুষ ধ্যান করে। মন্দিরের চারপাশে বিশাল বাগান ও জলাধার আছে, যা এক অনন্য শান্তি প্রদান করে। দর্শনার্থীদের যাতায়াতের জন্য এই বাস এবং ইলেকট্রিক্যাল ভেহিকেল আছে, যা ফ্রি সার্ভিস প্রদান করে। অরোবিল গ্রামের নীরবতা এবং বিশুদ্ধ বাতাস, ঝিঝি পোকার শব্দ এবং ভালোবাসা আপনাকে বাঁচার স্বাদ বাড়িয়ে দেবে। অরোবিল মাতৃমন্দির ভ্রমণ শেষে ফিরব এখন পন্ডিচেরির পথে। অটো ভাড়া চড়াও দামে হওয়ার কারণে আমি রাস্তা থেকে লিফট চেয়ে নিলাম, আর জিদ্দা আমাকে বাইপাস পর্যন্ত এগিয়ে দেবে। সেখান থেকে বাসে চলে যাব পন্ডিচেরি। Camera? ব্লগ আর জিদ্দা আমাকে লিফট দিয়েছে, বাইপাস চলে আসছি। এটা হচ্ছে পন্ডিচেরি রুট, আর এখান থেকে বেশি দূরে না, পন্ডিচেরি প্রায় 6 কিলোমিটার দূরে। বাইপাস থেকে পন্ডিচেরি বাস স্টেশন পর্যন্ত সর্বমোট ভাড়া হচ্ছে 10 রুপি। সেখান থেকে আমি বাসে করে চলে গেলাম নিউ বাস স্টেশন। যে হোটেলে উঠেছি সেইখান থেকে আমার ব্যাগ নিয়ে বের হব বেলুরের উদ্দেশ্যে। মসজিদে এই সময় আসরের আজান হচ্ছে। এই সামনের ঠিক ভবনটি হচ্ছে পন্ডিচেরি মসজিদ। এখানে অনেক মুসলিম বসবাস করেন। যাক, ফিরছি বেলুরের উদ্দেশ্যে। এই গির্জাটির নাম হচ্ছে দ্য সিক্রেট হার্ট বেসিলিকা। এটি 1908 সালে ফরাসি খ্রিস্টান ধর্ম প্রচারকারীরা নির্মাণ করেছিলেন। গির্জাটি পন্ডিচেরি রেলওয়ে জংশনের ঠিক পাশেই অবস্থিত। গির্জাটি পরিদর্শন শেষে ফিরছি এখন বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। বোটানিক্যাল গার্ডেনে আসার পরে যখন দেখতে পারলাম ভিতরে কনস্ট্রাকশনের কাজের জন্য প্রবেশ নিষিদ্ধ, তাই একটু মন খারাপ নিয়েই বাস স্টেশনের দিকে এগোলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে পন্ডিচেরি বাস স্টেশন থেকে বেলুরের উদ্দেশ্যের বাস পেয়ে গেলাম। 162 কিলোমিটার দূরত্বে 135 রুপি ভাড়া আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওগুলোতে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখবেন। কাম কর দিয়া। দাদার সাথে অনেক কথা বলে বলে আসলাম, গল্প করে আসলাম। দাদার নাম কাবরেজ, মোহাম্মদ কাবরেজ। যাক, খুশাল রেহে। ভেজ বিরিয়ানি 80 রুপি।